ফাঁসাবার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে। তুলিকার গায়ে কাদা দেওয়ার জন্য আবার নতুন খেলায় নেমেছে, ভিডিও না করে কমেন্টে খেলছে। কিন্তু এগুলো কি ভিউয়ার্সরা খেলছে না মিঠি এবং মিঠির দাদা খেলছে? সেটা জানতে গেলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। এই যে চাদুরা ধরে ফেলেছি, তুলিকা যার সাথে পরকিয়া করেছে তার সাথে বিয়ে করবে দুদিন বাদে। এত বড় কথা, প্রমাণ কোথায়? যখন এত বড় কথা উঠেছে মার্কেটে, তখন তো প্রমাণ তোমাদেরকে দিতে হবে। এই যে বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা যারা একটা মেয়ের গায়ে চরিত্রে দাগ লাগাতে চাইছো তাদেরকে মিষ্টি মুখে আজকের ভিডিওটা দেবো। হ্যাঁ, এই তো এবার শুরু করব। এবার থেকে ভেবেছিলাম যে না, এদেরকে নিয়ে আর ভিডিও করা যাবে না, কিন্তু তুলিকাকে নিয়ে যে নোংরা খেলাটা শুরু হয়েছে বন্ধুরা, বড় সড়ো নোংরা খেলা শুরু হয়েছে, তাতে যদি কেউ আমাকে বলে আমি তুলিকার দালাল, ওর পাশে তো আমি ঢাল হয়ে অবশ্যই দাঁড়াবো। কারণ তুলিকা মেয়েটা সত্যি ভদ্র। যখন আমি বলেছিলাম বন্ধুরা ওকে বিনা কারণে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তখন তোমরা বিশ্বাস করোনি। আজকে বুঝতে পারছো তো আবার নোংরা খেলা শুরু হয়েছে তুলিকাকে নিয়ে। বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। এই ভিডিওটা করতে বাধ্যই হলাম। যারা যারা বলছো তুলিকা যার সাথে পরকিয়া করে বেরিয়ে গেছে, মিঠির দাদাকে ঠকিয়ে তার সাথেই কদিন বাদে বিয়ে করবে, সত্যি বলছি, মানে এটা সিরিয়াসলি তুলিকা পরকিয়া করে বেরিয়ে গেছে? আমি জানি এগুলো কারা করছে, এবং এমন এমন কমেন্ট করছে। একটা ছেলেকে বলেছে তুমি তুলিকাকে বিয়ে করে নাও, তোমার জন্যই তো তুলিকা বেরিয়ে গেছে। সে কিন্তু কমেন্টটাকে ভিডিওর স্ক্রিনে দিয়েছে। আমি চাইলেই দিয়ে দিতে পারতাম, কিন্তু এখন ইউটিউবে যা রুলস চলছে, কখন কি ভাই ক্ষতি হয়ে যেতে পারে চ্যানেলে, তাই আমি দিলাম না। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা চলে এসেছে। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে বেশ আরাম করে ভিডিওটা করছি, বসেছি ভিডিওটা করতে। আর প্রচণ্ড আমার ঠান্ডা লেগেছে, আমার গলাটা শুনেই বুঝতে পারছি পুরো শীতটাই আমার এরকমই চলে। তো এবার আসি মেন কথায়। আমি জানি এগুলো কারা করছে, কারণ যারা আমাকে তুলিকার দালাল অনেক অনেক কিছু বলছে, যেহেতু আমি তুলিকাকে সাপোর্ট করি, তারাই এই কাজগুলো করছে, আমি সেটা জানি। আর অনেকের কমেন্ট বক্সে যে করছে। এবং আরেকটা কথা বলি শোনো, তুলিকা যার সাথে পরকিয়া করেছে তাকেই বিয়ে করবে, এই কথাটা বলেছো। আদৌ কি তোমাদের মিঠির দাদা তুলিকা পরকিয়া কার সাথে করেছে প্রমাণ দিতে পেরেছে? তুলিকা তো পরকিয়া করে বাড়ি থেকে বেরোয়নি, সেটা তো প্রমাণ তুলিকা নিজেই দিয়েছে। আমরা তো পরে দিয়েছি, তুলিকা তো নিজেই দিয়েছে। তাই তো রাতারাতি মিঠির দাদা দামরা ভিডিও এবং তার মুখটা বন্ধ করিয়ে দিল, ভিডিও ডিলিট করিয়ে দিল, সেটা আমরা সবাই দেখেছি। তাহলে এই ধরনের কথা বলছো কেন? তোমরা তুলিকার গায়ে বদনাম দিতে চাইছো। আমি জানি এটা কাজ সাজিটাকে করছে, কলকাটিটাকে নাড়ছে, সেটাও আমি জানি। সেটা না জানা নয়, বুঝতে সবই পারছি, না বোঝার কেউ আমরা নই। কিন্তু তোমরা যেটা করছো সেটা ভুল করছো। আচ্ছা, তোমরা যে এই কথাটা বললে তুলিকা যার সাথে পরকিয়া করে বেরিয়ে গেছে তার সাথেই দুদিন বাদে বিয়ে হবে, কার সাথে পরকিয়া করে বেরিয়ে গেছে সেটার প্রমাণ তোমরা দিতে পারবে? আর তুলিকার যে বিয়ে হবে এই কথাটা তোমরা কি করে বলছো? তুলিকা যার সাথে পরকিয়া করে গেছে তার সাথে বিয়ে হবে, তার মানে তোমরা আগাম এটা একটা আভাস দিয়ে রাখছো তুলিকার তো আজ নয় কাল, 1 বছর পরে হলো অন্য ছেলের সাথে বিয়ে হবে। তখন কি তোমরা এই বদনামটা দেবে যে এই ছেলের সাথেই পরকিয়া করে বেরিয়ে গেছিল, মিঠির দাদাকে ঠকিয়ে এখন এই ছেলের সাথে বিয়ে করেছে? এটাই বদনাম দেওয়ার জন্য কি রাস্তা ক্লিয়ার করছো? দেখো, আমরা ভিউয়ার্সরা কিন্তু বোকা নই, এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু বোকা নই, ঠিক আছে? তাই আমি জানি এই আইডিগুলো কারা করছে। এই আইডিগুলো জানি নিজেদেরকে সৎ প্রমাণ করার জন্য, তুলিকার গায়ে কাদা ছেটাবার জন্য কমেন্টে খেলছে, মুখে আর কিছু বলছে না। কারণ মুখে বললে অনেক কিছু হয়ে যেতে পারে, তাই কমেন্টে খেলছে। এটাই বোঝাতে চাইছে এগুলো পাবলিকরা বলছে, কিন্তু এই পাবলিকরা কারা? এতদিন তো ছিল না। কারা এই পাবলিকগুলো? এই আইডিগুলো কাদের? এই তুলিকার গায়ে যে কাদাগুলো ছিটাচ্ছ তোমরা, যদি এই মিঠি এবং মিঠির দাদাকে সাপোর্টই করে থাকো মানলাম, কিন্তু তোমাদের কাছে প্রমাণ আছে তো? তোমাদের কাছে প্রমাণ আছে তো যে তুলিকা যার সাথে পরকিয়া করে বেরিয়ে গেছে তাকে দুদিন বাদে বিয়ে করবে? এবং পরকিয়া কার সাথে করেছে এটার প্রমাণ দিতে পারবে তোমরা? না, দিতে পারবে না। কিন্তু তোমরা তুলিকাকে নিয়ে কাটাছেড়া করছো। কিন্তু এটা কারা করছো আমি অন গড বলছি বন্ধুরা, জোর গলায় বলতে পারি, এটা কোনো ভিউয়ার্সরা করছে না। এই খেলাটা খেলছে মিঠি এবং মিঠির দাদা মিলে। এবার খেলছে কমেন্টে। ইয়েস, ভিডিওর মধ্যে আর খেলার সাহস নেই, কারণ লোকের জামা কষে দেবে। হ্যাঁ বন্ধুরা, কেননা তুলিকা আজ নয় কাল ঠিক বিয়ে করবে এবং তাদের বাড়ি থেকে বিয়ে দেবে। একটা মেয়ে তো সারা জীবন বাড়িতে বসে থাকতে পারে না, তারও তো জীবন এগিয়ে নিয়ে যেতে হবে। তখন এই রাস্তাটা মানে ক্লিয়ার করে রাখছে যে যার সাথে বিয়ে হবে তখন বলবে ওর সাথে পরকিয়া করে বেরিয়ে গেছিল। বন্ধুরা বুঝতে পারছো কতটা ব্রেন লাগিয়েছে তুলিকাকে ফাঁসাবার জন্য? এখন এই কমেন্টগুলো ঘোরাঘুরি করছে। তবে জোরদার কিন্তু আমরাও লাগবো এই বিষয়টা নিয়ে। আচ্ছা, মিঠির দাদাকে বলছি, দামরাকে, তোমার কাছে প্রমাণ আছে তো তুলিকা পরকিয়া করে বেরিয়ে গেছে? তো সেই প্রমাণগুলো তোমার ভিউয়ার্সদের হাতে দাও যারা কমেন্ট করছে। এটা যতদূর জানি এগুলো তোমাদেরই আইডি, এই আইডিগুলো তোমাদেরই, আইডিগুলো অন্য কারণ না। তো যাই হোক, প্রমাণটা দাও, আমরা দেখি, দেখার জন্য অপেক্ষায় আছি। রাস্তা ক্লিয়ার করছো, বিষয়টা বেশ বুঝতে পারছি। তুলিকাকে বদনাম করার জন্য একটা মেয়ের গায়ে বদনাম দেওয়া যায়, তাই না? অত সহজেই বদনাম দেওয়া যায়? কিন্তু তোমাদের চালটাতে ধরে ফেলেছি বোনের আর দাদার, ঠিক আছে? নেহাকে নামিয়েছো, নেহা তো ভিডিও করেই যাচ্ছে, ঠুকে 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 ভিডিও করেই যাচ্ছে, নেহা থামছে না। নেহাকে আমরা যখন সবাই মিলে রোস্টাররা মিলেও যখন পড়ে যাবো তোমার নতুন বউকে নিয়ে, তখন গিয়ে নেহা থামবে আশা করি। তার আগে থামছে না, কিন্তু কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে ফেসবুকে, কন্টিনিউ তুলিকাকে ঠুকে ঠুকে ভিডিও করছে, যেটা কিনা মেনে নেওয়া যায় না। তবে একটা কথাই বলি শোনো, সবাই না ঘাসে মুখ দিয়ে চলে না, গরুই ঘাসে মুখ দিয়ে চলে। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, আমাদের বোঝার মতো ক্ষমতা আছে। রাস্তা ক্লিয়ার করছো, তার মানে যে ছেলের সাথে তুলিকার বিয়ে হবে সেই ছেলের সাথেই তোমরা জড়িয়ে দেবে ভবিষ্যতে, এটাই ভাবছো তো? সেটা দিয়ে আমরা হতে দেবো না বাবা চান, আমরা হতে দেবো না সোনারা, ঠিক আছে? পরকিয়া যে করেছে তুমি তো প্রমাণই দিতে পারোনি এখনো।
এখনো প্রমাণ দিতে পারোনি। যখন তুলিকা প্রমাণ দিতে শুরু করলো রাতারাতি তার মুখটা বন্ধ করিয়ে দিলে কেন? কারণ তোমাদের আসল চেহারাটা সবার সামনে চলে আসলো। তুলিকার কাছে এমন কিছু আছে যেটা কিনা জানলে তোমার নতুন বউও চলে যাবে এবং ভিউয়ার্সরাও তোমাদের কাছ থেকে চলে যাবে, একটা ভিউয়ার্সও থাকবে না। আজকে দেখো ফেসবুকে তোমাদের আর্নিংটা তোমরা নিজেরাই বন্ধ করেছো, লোকের চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিয়ে নিজেদের চ্যানেলের ক্ষতি তোমরা নিজেরাই করেছো। এখন ফেসবুক ওই অপশনটা উড়িয়ে দিয়েছে তোমাদের, এখন খাটো আবার ওই অপশনটা আসবে। কারণ মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, অন্যের জন্য গর্ত খুললে না বিনা কারণে সেই গর্তে যে নিজেদেরকে পড়তে হবে সেটা ভাবো না, তাই না? এটা ভাবা শুরু করো। আর কাউকে স্ট্রাইক দেবে, আর কাউকে স্ট্রাইক দেবে, দাও দাও দাও, আমি তো চাইছি দাও, তোমাদের ফেসবুকটাই না উড়ে যায়। তো যাই হোক, বেশি কথা আর বলবো না। বুঝতে পারছি তুলিকাকে নিয়ে খেলা চলেছে বন্ধুরা, বিশাল বড় খেলা চলছে তুলিকাকে বদনাম করার জন্য। সেটা আমাদের না বোঝা নয়, আমার কাছে তো পুরো পরিষ্কার হয়ে গেছে। তোমাদের কাছেও কি পরিষ্কার হচ্ছে? যখন তুলিকার অন্য ছেলের সাথে বিয়ে হবে সেই ছেলেটাকেই বলবে যে মানে সেই ছেলেটার সাথে জড়িয়ে দেবে, একে পরকিয়া করে চলে গেছিল এর সাথে। কিন্তু তুলিকা পরকিয়া করেনি, এই মিঠির দাদা নোংরামো করতো। তুলিকা প্রতিবাদ করার জন্য তুলিকাকে বাড়ি থেকে তাড়াবে কি করে? ওই গায়ে অ্যালার্জি রেখে বলেছে তোর লাভ বাই, তুই পরকিয়া করে এসছিস, তুই বেরো। আমি একটা হিসাব বুঝতে পারলাম না, যে মেয়ে পরকিয়া করবে সে মেয়েকে কেন আনতে গেছিল? সেই মেয়েকে বাড়িতে তোলার জন্য মিঠি কেন এত কিছু করেছে? সে মেয়ে তো পরকিয়া করেছে, নোংরামো করেছে, তাই না? ডাল মে থোড়া কালা নেই, পুরাই কালা হয়। তো যাই হোক, বিষয়টা অনেক কিছু চলছে বন্ধুরা, এখন ভিডিওর মাধ্যমে চলছে না, এখন কমেন্টে চলছে। যেটা চলছে সেটা চালাকি আমরা ধরে ফেলেছি, আমি তো অন্তত ধরে ফেলেছি। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এটুকুই থাক। তুলিকাকে বদনাম করতে যেও না, নিজেরাই ফেসে যাবে।